টিভিএস রেডিয়ন এই বাইকের প্রবলেম হলো ইঞ্জিনের ব্যাড নয়েজ। আসলে ইঞ্জিনের ব্যাড নয়েজ হওয়ার কারণ টাইমিং চেন এবং সেলফ রোটার। আসলে টাইমিং চেন এত লুজ হয়ে গেছে যা ইঞ্জিনের সাউন্ড ভালো হচ্ছে না, আর রোটারের বল স্প্রিং নষ্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিনের মধ্যে মনে হয় যে কানেক্টিং নষ্ট হয়ে গেছে বা ইঞ্জিনের রিং পিস্টনে কিছু নেই, ঘর 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 সাউন্ড হয়। এর জন্য আমরা টাইমিং চেন পরিবর্তন করব এবং সেলফের রোলারটি পরিবর্তন করবে। এখানে কিন্তু টাইমিং চেন এত লুজ হয়ে গেছে যা ইঞ্জিনের মাস পার্টে যেয়ে টাইমিং চেনটির বেঁধে যাচ্ছে, ওখানেও কিন্তু খেয়ে যাচ্ছে। তো এরকম যদি ইঞ্জিনের ব্যাড নয়েজ হয়, আমরা আগে থেকেই এগুলোকে ঠিক করে নেব, অর্থাৎ টাইমিং চেন পরিবর্তন করে নেব, নইলে কিন্তু ইঞ্জিনের চাম্বার খেয়ে যাবে। আমরা কিভাবে এগুলো বুঝবো? অনেক সময় আমরা টাইমিং চেন অটো খুলে আবার যদি প্রবেশ করাই, অর্থাৎ ফুল ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে টাইমিং চেন টাইট হচ্ছে না, অটো একদম মুখে মুখে লেগে যাচ্ছে, তাও টাইমিং চেন টাইট হচ্ছে না। এরকম হলে আমরা টাইমিং চেন পরিবর্তন করে দেবো। এছাড়া ইঞ্জিনের ভিতরে যে ব্যাড নয়েজটা হয়েছিল সেটা হলো ম্যাগনেট রোলার এবং টাইমিং চেন। আমরা প্রতিটি কাজের পূর্বে আগে বুঝে নেব আসলে প্রবলেমগুলো কি হচ্ছে। টাইমিং চেন একদম বলে বড় হয়ে গেছে, যার জন্য কিন্তু টাইমিং চেন টাইট দেওয়া সম্ভব হয়নি। আমরা নতুন টাইমিং চেন সেটিং করে দিচ্ছি এখানে, এবং ম্যাগনেট রোলারটিও আমরা নতুন সেটিং করে দেব। তো টাইমিং চেন সেটিংয়ের সময় আমাদেরকে টাইমিং মার্ক মিল করে নিতে হবে, যেমন ম্যাগনেট টপ মার্ক, অর্থাৎ ম্যাগনেটটি টি স্থানে যে জায়গায় রাখলে অ্যাকুরেট টাইমিং মিলবে, অর্থাৎ পিস্টন টপে তুলে আমরা এটাকে মার্ক করে নিলাম। এখানে কিন্তু টপ মার্ক আছে, আমরা সেই মার্ক মিলাইয়া টাইমিং চেন সেটিং করব, এবং টাইমিং প্রিমিয়ামটাও আমরা টপ মার্ক মিলিয়ে সেটিং করব, যাতে অন্য কোনো প্রবলেম না হয়। অনেক সময় টাইমিং মার্ক যদি মিল না থাকে তাহলে কিন্তু ইঞ্জিনের সাউন্ড খারাপ হবে এবং বাইকটি ঠিকমতো চলবে না। তো এদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। টাইমিং চেন বা টাইমিং প্রিমিয়াম সেটিংয়ের সময় আমরা আবারও টাইমিং মার্কটা ঠিকমতো দেখে নেব যে অ্যাকুরেট আছে কি না। এখানে টাইমিং মার্কের টপ এবং ম্যাগনেট টপ এদিকে আমরা দেখে নেব, তাহলে কিন্তু অ্যাকুরেট সেটিং হবে। টাইমিং পিনিয়মের বোল্ট আমরা পাতি দিয়ে সুন্দরভাবে টাইট দিয়ে দেব। এরপর আমরা টাইমিং অটো অর্থাৎ টাইমিং চেন অ্যাডজাস্টার সেটিং করে দেব। এবার আমরা ম্যাগনেট রোলারটি পরিবর্তন করে দেব, যেহেতু ম্যাগনেট রোলারের বল এবং স্প্রিং নষ্ট হয়ে গেছে, এর জন্য কিন্তু ইঞ্জিনের ব্যাড নয়েজ হচ্ছিল। তো আমরা নতুন ম্যাগনেট রোলার নিয়ে আসছি, আমরা রোলারটি সেটিং করে দিচ্ছি। তো এটা হলো নতুন ম্যাগনেট রোলার। এখন আমরা নতুন ম্যাগনেট রোলার লাগিয়ে দিলে কিন্তু এই রোলারের ব্যাড সাউন্ড হবে না। ম্যাগনেটের রোলারের বোল্ট সুন্দর করে টাইট দেওয়ার পরে আমরা ম্যাগনেট সেটিং করে দিলাম। এরপরে আমরা ম্যাগনেট কভার সেটিং করব। আমরা প্রতিটি কাজই যেন মনোযোগ দিয়ে করি এবং সুন্দরভাবে যেন নাটবল্টগুলো টাইট দিয়ে দেই, পিনিয়মগুলো যেন সুন্দরভাবে মিলিয়ে লাগাই, তাহলে কিন্তু আমাদের কাজ সুসম্পন্ন হবে এবং আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা সম্পূর্ণ কাজ করার পরে ম্যাগনেট কভারটি লাগিয়ে দিয়ে আমরা বাইকটিকে স্টার্ট দেব এবং বাইকটি টায়াল দিয়ে দেখব আর কোনো সমস্যা আছে কি না। তো সুন্দরভাবে কাজ করাটাই আমাদের উদ্দেশ্য, এবং বাইক যেন সুন্দর চলে। এছাড়া আমরা কাজের পূর্বে যেন এই জিনিসগুলো দেখে নেই কোথায় কি সমস্যা আছে, আবার খোলার সময় দেখে নেব। এবার আমরা বাইকটিকে টায়াল দেব। তো আমরা বাইকটিকে টায়াল দিলাম, কোনো প্রবলেম নেই, শুধুমাত্র চেন এবং বাম্পারের একটা ব্যাড সাউন্ড হচ্ছে, টান দিলে চেনের মধ্যে একটু শব্দ হচ্ছে, আমরা চেনটা টাইট দিয়ে দেব। এছাড়া বাম্পারের যে শব্দটা হচ্ছে, বাম্পারের সাইডে কিন্তু ফেটে গেছে, তো আমরা এই জায়গায় ঝালাই দিয়ে দেব, যেহেতু ফেটে গেছে এর জন্য একটা সাউন্ড হচ্ছে। এছাড়া আমরা যে কাজগুলো করি সেগুলো যেন মনোযোগ দিয়ে করি, তাহলে কিন্তু বাইকের আর কোনো প্রবলেম থাকবে না। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।